পাশে জানেন যাবো ইনশাল্লাহ। বাবা আপনার বাবা আমার কঞ্জা উড়েছেন গো বাবা গো, আমি তো জীবনে কই আমার মন হারাইতো এটা জীবনের শ্রেষ্ঠ আমার মন কাকা আইবো আইকো না এই যত বছর গেছে আর মনে হইতো মনে হইতো আমার পারা নাই আমার পারা না কোনো মা কোনো আমার ফারহানা আপু আমাদের 548তম পর্বের অতিথি। যেটা হয়েছিল ওনাকে নিয়ে আসলে আমাদের তেমন কিছু একটা করতে হয়নি। সেটার কারণ হচ্ছে ভাইয়া ওনার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে একজনের তথ্য দিয়ে রেখেছিলেন এবং পাশাপাশি উনি লম্বা সময় আপন ঠিকানা দেখতেন। আপন ঠিকানায় উনি ওনার ফুফাতো বোনের জন্য অপেক্ষা করছিলেন। আমার সাথে যেটা হয় 5-6 মাস আগে সম্ভবত উনি হচ্ছে আমাদের পেজে একটি কমেন্ট করে ওনার ফুফাতো বোনের বিষয়ে হারিয়ে গিয়েছে এরকম একটা কিছু। তখন হচ্ছে উনি ওনাকে আমি মেসেজ করার পর হচ্ছে ওনার সাথে কথা হওয়ার পরে উনি আমাকে প্রাথমিক কিছু তথ্য দেয়, বাবা মায়ের নাম দেয়, ভাই বোনগুলোর নাম দেয়। তো এই তথ্যের ভিত্তিতে হচ্ছে ভাইয়া ভিডিওটা যেদিন পাবলিশড হয়, এখানে বিষয় হচ্ছে ভাইয়া উনি যে ফুফাতো বোনটা হারিয়ে গিয়েছিল ওনার নাম জানতেন না, যেহেতু উনি তখন ছোট ছিল। তো এরপর হচ্ছে ভিডিওটা আসার পর বাবা মায়ের নাম মিল পাওয়ার পর হচ্ছে আমি ওনাকে ফোন দিয়ে ওনাকে ভিডিওটা দেখতে বলি। দেখার পর হচ্ছে উনি আমাকে বলে যে হ্যাঁ ভাই আমাদের ফুফাতো বোন যিনি হারিয়েছিল ওনার নাম ফারহানাই ছিল। আমি পরবর্তীতে জানিয়েছি ফুফুকে জিজ্ঞেস করে, সবকিছু মিল আছে। তো এরপর উনি আমার পরিবারের কিছু নাম্বার দেয়, রবিন ভাই ফারহানা আপু দাবিকৃত ভাইয়ের বোনের আমাদের নাম্বার দেওয়ার পর ওনাদেরকে আমি ভিডিওটা পাঠানোর পর ওনারা ভিডিওটা দেখে প্রাথমিকভাবে হচ্ছে সন্দেহ করে, যেটার কারণ হচ্ছে ওনারা মেয়েটা হারিয়ে যাওয়ার পরে লম্বা সময় অনেক টাকা পয়সা খরচ করেছিল ওকে খোঁজার জন্য। পাশাপাশি ওর বাবা ফারহানা আপুর বাবা মেয়েকে খুঁজতে একটা সময় 2 বছর পরে উনি হারানোর 2 বছর পরে ওনার বাবা মারা যায়। তো যার কারণে হচ্ছে সবকিছু মিলিয়ে হঠাৎ করে মেয়ে এত বছর পরে বের হয়ে আসাতে ওনাদের চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর ওনার সাথে আমি কথা বলি, ভাই আমরা কিভাবে কাজ করি, আমাদের অনুষ্ঠান কি, আপন ঠিকানা কি, আমরা কিভাবে সবকিছু এতদিন করে আসছি, সবকিছু ওনাদেরকে আমি বুঝিয়ে বলি। বলার পর ওনারা পরিবারের সকল সদস্য মিলে যখন ভিডিওটা সবাই দেখা শেষ হয় তারপরে হচ্ছে ওনারা নিশ্চিত করে যে হ্যাঁ এটাই আমাদের মেয়ে, সবকিছুই ঠিক আছে, সবকিছুই মিলেছে। তো এরপর হচ্ছে ভাই আমাদের কাজগুলো আমাদের সম্পূর্ণ করি। তো ধন্যবাদ জানাচ্ছি ভাই শাকিল ভাইকে, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আরো একজন ভাই মিরাজ ভাই। উনি হচ্ছেন ফারহানা আপুর বর্তমান যেই পরিবার আছে পালিত বাবা মায়ের, সম্ভবত ওই পরিবারের একজন সদস্য বা পালিত ভাই যেটাই বলি আমরা। মিরাজ ভাই হচ্ছে ওনাকে আপন ঠিকানায় নিয়ে আসার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। উনি শিপে জব করেন, বিভিন্ন দেশে ওই দেশ ঘুরে বেড়ায়, যার কারণে হচ্ছে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল। ওনাকে অফলাইনে পাইতাম। তো কিছুদিন আগে হচ্ছে ওনার নাম্বারটা কালেক্ট করে আমি আরিফ ভাইকে দিয়ে দিই। আরিফ ভাই ওনাদের সাথে যোগাযোগের তথ্যগুলো কালেক্ট করেছিল। তো ধন্যবাদ জানাচ্ছি এই ক্ষেত্রে মিরাজ ভাইকেও। ভালো থাকবেন ভাই, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই পরপর 3 দিন হয়ে গেল মনে হয়, না হ্যাট্রিক হয়ে গেল অনেকদিন পরে। ওকে তুহিন ভাই অনেক ধন্যবাদ। আমি ডেফিনেটলি আপনাদের উপরে অনেক বেশি রিলাই করি, বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছেন, পুরনো হয়ে গেছেন যারা, নতুন অনেকেই কাজ করছেন হয়তো বা অনেকেই হয়তো অনেক দিন ধরে কাজ করছেন, ওইভাবে আমার কাছে নামটা আসে না বা তিনি হয়তো আমার সঙ্গে কমিউনিকেট করেন না, টিমের হয়ে হয়তো বা কাজ করেন। তো যারা আছেন তারা মোটামুটি একটা বিষয়ে, মোটামুটি বলবো না, অনেকভাবেই তারা এক্সপার্ট এখন যে আসলে আমি কি বলবো, আমি কিভাবে কাজ করব। সো এই যে দেখেন উনি টিম মেম্বার হিসেবে ইনফরমেশন কালেক্ট করেছে, এতটুকুই ওনার কাজ ছিল। কিন্তু উনি যে কনভিন্স করেছেন অ্যাডভান্স লেভেলে গিয়ে যে না আমাদের এইভাবে ইনফরমেশনগুলো কালেক্ট হয়, এইভাবে আমরা কাজ করি, আপনি দরকার হলে 2টো ভিডিও দেখেন, এই কাজটা কিন্তু আসলে উনি না করলেও পারতেন। কিন্তু এই যে ভালোবাসার জায়গাটা, এই ভালোবাসার জায়গাটা আপন ঠিকানার প্রত্যেকটা টিম মেম্বারের আছে বলেই আজকে আপন ঠিকানা এই জায়গাটাতে আসতে পেরেছে। যাই হোক, রমজান মাস, আমি আসলে বেশি কথা বলবো না এবং অপ্রয়োজনীয় কথা আসলে প্রয়োজনও নেই। এবং সকাল আমাদের অফিস, সারাদিন রোজা রেখে এত লম্বা ভিডিও অনেকেই দেখতে হয়তো পছন্দও করেন না, যদিও ফেসবুকে খুব শর্ট ফর্মে প্রচার করা হয়। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। শুধু একটা কথা অনেকদিন পরে মনে করিয়ে দিচ্ছি, আমাদের আপন ঠিকানা যেইভাবে কাজ করে সেটা নিয়ে ডিএনএ টেস্টের ব্যাপারে মাঝে মাঝেই বলতে হয় আমাকে, ডিসক্লেইমারে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু ডিএনএ টেস্ট আমরা করি না। এবং আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আসেন, যারা ফ্যামিলি রিসিভ করতে আসেন, তারা সবাই এটা জেনে সজ্ঞানে এবং সাইন করে, পেপার সাইন করে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে
মেনে তারপরে তারা এখানে এই বিষয়টাতে অংশগ্রহণ করেন। সো আমাদের প্রজ অ্যান্ড কনস আমরা যেটাকে বলি যে আমাদের লিমিটেশন, আমরা কীভাবে কাজ করি, সব কিছু আমরা পাবলিকলি ওপেন রেখেছি। আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একদম প্রথমে যে ভিডিওটা পাবেন আপন ঠিকানা কী এবং কেন, ওখানে খুব সুন্দর করে বাংলায় বলে দেওয়া আছে আপন ঠিকানা কীভাবে সংগঠিত হয়, আপন ঠিকানা কীভাবে হয়, কেন হয়, তাদেরকে নিয়ে কাজ করি আমরা। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফারহানা কেমন আছেন? ভালো আছি। আপনার সঙ্গে কে এসছে? এটা নাম কি ভাই? কি হন আপনি? না কিন্তু ওর কি হন? হাজব্যান্ড। ওকে, এটা আপনার ছেলে? নাম কি বাবা? ছোট না? বয়স কত ওর? 2.5 বছর। কথা বলতে পারে টুকটাক? আপনার বাড়ি কোথায় হলো? সিদ্ধার্থী কোন জেলা? কুমিল্লা থেকে আসছেন আপনারা। কি করেন আপনি পেশায়? ওর সম্পর্কে কি জানতেন? মানে ছোটবেলা থেকেই এরকম হারা গেছে, এটা কি বিয়ের আগে জানতেন না বিয়ের পরে? হারা গেছে জানতাম। বিয়ের আগেই জানতেন? আপনার ফ্যামিলি থেকে কোনো সমস্যা করে নাই? সমস্যা করে নাই দিকে, মানে সম্পর্ক করে বের করে নিয়ে গেছে। আপনাদের দুজনের চেহারা কিন্তু একই রকম, প্রায় কাছাকাছি। ফারহানা কেমন লাগতেছে যে এই যে আমরা একটা পরিবার পাইছি, আপনার পরিবার হইতে পারে, শোনার পরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনি নিজে থেকে যোগাযোগ করেন নাই তো? আবার নিজে থেকে যোগাযোগ করেন নাই? অনেক সময় করে ফেলা পেজের কমেন্টস থেকে অনেকে। চলেন ভিতরে বসে, আপনাকে আপনার ব্যাগটা লাগবে? ব্যাগ লাগবে না? আচ্ছা ঠিক আছে। মাঝামাঝি বসেন, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, কোনো প্রয়োজন হলে ওই যে কলিং বেল আছে, চাপলে চলে আসবে লোকজন। আর আমি যারা দাবি করছে আপনাকে তাদের সঙ্গে কথা বল, তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, মুখ দেখাতে হবে চাচ্ছি। হ্যাঁ, কি নাম আপনার? বেগম। হ্যাঁ, বেগম। বেগম। ফারহানা আপনার কি হয়? আমার মেয়ে। ফারহানা আপনারই মেয়ে? আচ্ছা, মেয়েটা হারাইছিল কেমন একটু বলেন তো চাচি, আমার মনে আছে? আচ্ছা, আপনার কাছে আসতেছি আমি। আচ্ছা, আপনার নাম? আমি পান্না। পান্না কি হন আপনি? বড় বোন। বড় বোন, সবার বড় বোন। ফেস দেখাইতে হবে। হ্যাঁ, আপনি কি রোজা আছেন চাচি? রোজা আছেন না? থাকতে পারেন, ওনাকে পানি দাও, সমস্যা নেই। ওনাকে পানি দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, আপনার নাম বলেন ভাই। কি হন আপনি? মামাতো ভাই। আপনার নাম? রবিন মোহাম্মদ। জোরে বলতে হবে। রবিন। আপনি ভাই? রবিন। হ্যাঁ, আপনি ভাই? আচ্ছা ঠিক আছে। আপনি কথা বলতে পারবেন আমার সাথে? না, পানিটা খেয়ে নেন, পানিটা খেয়ে নেন। ফ্রেশ পানি নেই আমাদের এখানে, কোনো সমস্যা নাই। ওইটা আল্লাহ তো বলছে আগে সুস্থ থাকতে। কেমনে হারাইছিল আপনার মেয়েটা বা কিভাবে হয়েছিল ঘটনাটা একটু বলেন তো। বাবা গেছি চাকরিতে, আমার মেয়ে দেখেছি খেলার ভিতরে বেরিয়ে দিয়ে আমার ছেলে নিত, তো ছেলে আর নেন। আর ছেলে কওয়া পারে না, তুমি যাও মামার কাছে, এই কথা কই। এই ছেলে ছিল? এই ছেলে ছিল, ওকে। হ্যাঁ, তো এই কথা কই। আমি চাকরিতে ছিলাম, আমার কাছে 4টা বাজে ফোন দিছি। ফোন দিছে কয়ে তোমার মানুষ পারে না, দেয় না। আমাকে ইয়ে করতো, আমি চাকরি তো চলে যাইছি। এখানে যে মহিলা নিয়ে গেছে, মহিলাকে চিনতেন না? না, তার মানে চুরি করছে? কেন করতো না? আচ্ছা, আপনার বাবা কোথায়? মারা গেছে। ও মারা কি মানে 16 বছর, তার মানে হারাই যাওয়ার পরের ঘটনা। ও, আপনার ভাই বোন কতজন? আমরা ভাই বোন 6 জন। নামগুলো বলুন তো একটু। আমার নাম পান্না, মেজো বোনের নাম রুকসানা, সেজো বোনের নাম সুলতানা, 4 নাম্বারটা ফারজানা, ভাইয়ের নাম রবিন, আর বোন যেটা হারিয়েছে সেটার নাম ফারহানা। ওই সবার ছোট ছিল? ও, সবাই ছোট। সবই ঠিক বলছে। আপনার কি ভিডিওর খবর কিভাবে পাইলেন? কেমনে জানলেন যে ফারহানা বের হয়েছে? আমরা তো বলতে পারি না, আমার ভাইয়ের মোবাইলে পাইছিল। আপনার কি হয়েছে ভাই বলেন? আমি মানে একটু আগে সবসময় দেখি আর কি, তো আমি ঠিকানাটা মানে নাম ঠিকানা বলছিলাম না, প্রথম কমেন্ট করছিলাম যে এটা কিভাবে হয়। তখন তুহিন ভাই আমাকে রিপ্লাই করে মেসেঞ্জারে আসলো। আচ্ছা, আসার পরে উনি সোর্স
মনির সোর্স, আচ্ছা। আমি নাম ঠিকানা বলছি যে ভিডিও যদি আসে তাহলে আমাকে জানাইন। ওই আগেই বলে রাখছিলেন? আচ্ছা, তারপর তুহিন ভাই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বলছিল যে আপনি ওয়েট করেন, তারপরে এই ভিডিও আসলে তারপর আপনাকে ভিডিওটা দেখার পরে ওনাদের নাম্বার চাইছে, নাম্বার দেওয়া। কি হল আপনি সম্পর্কে বলছিলেন? মামাতো ভাই। ও, তার প্রথম প্রতি আপনার মধ্যে একটু সন্দেহ করছিলেন যে কেমনে আসলো, এটা কি উপর থেকে আসলো নাকি? না না, সন্দেহ করি। মানে আপনি ফারহানার ভিডিও দেখার পরে পরে আপনারা বিশ্বাস করছেন এই ফারহানা? আচ্ছা, কনফার্ম হয়ে গেছে। আপনার কি ওই দিনের ঘটনা মনে আছে যে মহিলা নিয়ে গেছিল? আমার ঘটনা বলতে এরকম, আমার একটা মামা ব্যাচেলর থাকতো আর কি, বড় মামা। কোথায় থাকতো? মানে ব্যাচেলর বাসা থেকে একটু দূরে থাকতো আর কি, উনিও রিক্সা চালাতো। আচ্ছা। তো মানে মামা রিক্সা গিয়েছে অলঙ্কার থেকে মহিলাটা জিজ্ঞেস করছে এরকম আমার মা বাবা কেউ নাই, আপনার বাসায় আমাকে একদিন আশ্রয় দেন। তো এটা বলছে, তো আমার মামা মানে ওনার কাজ করার দেখে মানে একদম একটা মায়া পড়ে গেছে। মায়া পড়ে যাওয়ার পরে লাস্টে বাসায় আনছে। বাসায় আনার পরে তো একদিন ছিল, তারপরের দিন আসছে। টিস্যু দিয়ে 1 মিনিট টিস্যু দিয়ে ইয়ে করেন। আপনি যে এরকম অবস্থা, আপনি মেয়েরা দেখলে আবার কি করেন না, অজ্ঞান হয়ে যান না? হ্যাঁ, সাবধান। টিস্যু ভিজায় ওনার মাথায় একটু দেওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, বল তারপরে কি হবে? তারপরে একদিন ছিল, একদিন পর তারপরের দিন আছে আমার একটা মামদু ভাই ছিল, ওরা আমার সাথে সবসময় খেলাধুলা করতো। তো মামদু ভাইটাকে নেওয়ার জন্য আসছে, এরকম তোমার আব্বু তোমার রিক্সা থেকে আসছে, তোমাকে ডাকতেছে। তো আমার আব্বু আমার মামদু ভাইটা বলতেছে, রবিন তুই যা দেখ, তোর মামা আসেনি, তোর মামা আসেনি। তো আমি বলতেছি না, আমি যাবো না, পারো না, তুই যা। তো আমার বোনটা গেছে, আমার বোনকে গেছে এইটুকুর মধ্যে আমার বোনটাকে নিয়ে চলে গেছে। এইটুকুর মধ্যে আর কোনো খোঁজ খবর পাইনি। আমরা অনেক কিছু করলাম, বাট তখন আমাদের মোবাইল ফোন ছিল না, আর আমি ছিলাম ছোট, আমি আর শুধু পারে যাই মালাভাতি। চট্টগ্রাম বাড়ি না আপনাদের? সিটি গেট, শাপলা, 9 নম্বর ওয়ার্ড, পাঁচতলি, 8 পোস্ট, চট্টগ্রাম। এখন কি আপনারা চট্টগ্রামে আছেন? চট্টগ্রাম থেকে আসছেন আজকে? কালকে রাত্রে আসছেন। ওদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, ব্রাহ্মণপাড়া। দেখতেই পাচ্ছেন আপনারা, শীতলাই 5 নম্বর ওয়ার্ড, শীতলাই, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। চিন্তা করা যায়। হ্যাঁ, তো কি করছেন এই মেয়েটা হারিয়ে যাওয়ার পর, আপনার বোন হারিয়ে যাওয়ার পর খোঁজাখুঁজি কোথায় করছিলেন? আমরা অনেক খোঁজাখুঁজি করছি। তার বলতে আমাদের একটা বোনের ছবি ছিল না, অনেকজনে বলছিল একটা ছবি ছিল না বলতে আমরা বোনের খোঁজ পাইলাম না। যদি ছবি টবি থাকতো তাহলে আমরা পত্রিকা তোলা ছাপাই দিয়ে এটা আমরা চেষ্টা করতাম। ছবি ছিল না বলতে আমরা এটা খোঁজ করতে পারি না। এমনি অনেক জায়গাতে ওই কথা বলে, ও মুখানে যাও, ওই সে জায়গা যাও, ওই জায়গা যাও। এক কুমিল্লা আসিয়ারে টোকে গেছে, এক খোনাকে বলছিল যে, হ্যাঁ খনকারে বলছিল যে আপনারা মুখানে যান, অনেক টাকা পয়সা নষ্ট করছে। বলাকে তো বোনের টাকা এখনো খোঁজ করতে পারি নাই, বোনের টাকা এখনো রয়ে গেছে। এই বোনের দূরে দূরে বাড়ি সারা গেলে তো কোনো পাইনি। আল্লাহ ভরসা, আজকে পেয়ে যাবেন। আপনার বোন, আপনার মেয়ে যে স্টুডিওর ভিতরে আছে, আমি ডাকবো। কিন্তু চাচি, বেশি ইয়ে করা যাবে না, অসুস্থ হওয়া যাবে না। হ্যাঁ, আমি আর ও একদম একটা আদরের, মানে সবচেয়ে আদরের ছিলেন। বাবাও তো সারা জীবন আফসোস করে গেছে। হ্যাঁ, এই বাপের মানে ও হাত দিয়ে মানে প্রায় 1 মাস পরে স্ট্রোক করছে, মানে অনেক খোঁজাখুঁজি করতে পারেনি। খোঁজাখুঁজি করছিল কিন্তু বাপু লইয়া বহুত আদর আসলে ছোট বোনে আমার খুদ আজকে পেয়ে যাবেন। আমার বড় খুদ এটা 1 বছরের, তখন বোনে কোলে লইতো ভেতর, তারপরে কাই করে নিয়ে পান্না ফুদ তোর ফুলারে ল, আমি পারি না তোর ফুলারে শুধু কাম দে। আমার পুত্রের এখন বয়স হলো 17 বছর। আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। চাচি মনে সাহস রাখেন। হ্যাঁ, মায়ের দেখে আবার একদম সেন্সলেস হয়ে যায় না। আসুন, দুইজনকে নিবা, ঠিক আছে, একসাথে ডাকবো। কিছু কি শোনা গেছে এখান থেকে? কথাবার্তা শোনা যায় না। ফারহানা, বাবা খুব আদর করতো? জি। হ্যাঁ, আপনাকে আর আপনার এক ভাইকে খুব নাকি আদর করতো, খুব বেশি? বাবার চেহারা করতো, হ্যাঁ, খাবার নিয়ে আসতো রাত্রিবেলা। রাইট, আপনি বলছিলেন প্রথম ভিডিওতে আপনাকে খুব বেশি আদর করতো বাবা। এত বছর পর যদি কাউকে দেখেন তো চিনবেন? কারো চেহারা মনে আছে? বাবা মায়ের চেহারা মনে আছে, মার চেহারা মনে আছে? জি। আপনি যে সময় হারাইছিলেন ওই সময় আপনার বোনের কোনো বাচ্চা ছিল? ছোট একটা বাচ্চা ছিল। বড় বোনের? জি, বড় বোন। ওরে কোলে নিতেন আপনি? হ্যাঁ, কোলে নিতাম। আল্লাহ যদি ফেরায়, সেখানে বাধা কার সাধ্য আছে? আমাদের মহিউদ্দিনের কল ওয়েটিং আছে। হ্যালো, হ্যাঁ পাঠাই দাও যেভাবে বললাম। ওর কোনো ঠিকানা নাই, কোনো কিছু মনে নাই, শুধু বাবা মায়ের নাম দিয়ে আমরা ওর পরিবারটাকে আইডেন্টিফাই করতে পারছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক, দেখেন
কে আসতেছে আপনার জন্য? আসেন, ওই যে যান। বাবা নাই, বাবা নাই, বাবা মরে গেছে। ভাড়া না কই আমার অসুখ। ও বাবা, বাবার কাছে আল্লাহ তৈরি করে দিয়েছে তুমি। আল্লাহ বাবার মধ্যে আল্লাহ বাবার বুঝিয়ে আল্লাহ শক্তি দান করো। ও মা, মা রে মা, ও মা। অল্প হয়ে গেছে মার, মা মরে যায়। 20 দিনে মনে 3000 টাকার ওষুধ দিয়েছে মা। মার কত ওষুধ, মারামারি। ভাই কই, তোর মেয়ে কই, তোর মেয়ে কই? ভাই তো বারে আইছে, বনে লাগে বেদি সরকারি কোনো ফোন আইলে বতনে মা ধরি যান না। গাড়ি গান গাইলে লইয়া ঘরের দিকে যার গো মা, বনে রে খবর কইছে, খবর উনিয়ে শুভ কই, শুভ শুভর কথা মনে আছে নি? একবার যদি আইসেন শুভরে গোল করে আপু তার তো বলার আলো তার না এড করে যাতে যাতে নিজুস না, মনে আছে? বাবা না বলেন কোনদিন গাড়ি করতে দুটো গাছ বামে ধরে পাচ্ছি, ছুটি করতে নাই। এগুলো লাগে সারা মিলে গাড়ি আগে দুটো লাগে সারা মিল গাড়ি করতে এগুলো চার ছুটি করতে আর ওই জানা নাই। tango tu lugar que voy a la yo tenía সামনে সামনে বাবা রয়েছে ইগে কই তো আর বনের আমরা পুরো বেড়া সাজাম জিনসের প্যান্ট লই দেব বনের ওই করম এই করম মা একটা মাসি লই আর করি মায়ের বাকি কত শখ করি কাপড় চোপড় সিলাই দিছে কাপড় লই দিছে এক কালারের কাপড় সিলাই দিছে পেটিকোট সিলাই দিছে বনের দি বাইতো পুরো গালি তো শখ করে মা সিলাই দিছে কাজ মতো চাকরি করে মা কো আর একটা বাড়ি বাড়ি যাইতে দিছে মা আর একটা কাপড় লই দেন না ও মা ওজি রে ওজি
আল্লাহ বাবার আল্লাহ হায়াত আল্লাহ বাবার হায়াত দান করুক আর বাকিরে কত রাজি দিতে মায়ের তো বাকি গো মারে এই যে আম্মু আরে গাড়ি মা দেখতাম গাড়ি আম্মু আরে আম্মু দেখতাম মা গালে বেরোনে মা তো বাকি মাতুতা বাকি আমার তো ফাঁকি আল্লাহ কার কাছে তোরে রাখছে আরে আল্লাহর কাছে কইয়ে তো আল্লাহ রহমত দিয়ে তো সব রাইতে দিন তোমার গোসা হয়েছে কি করবো তোমার কোনালি রাখবো একদিন তো পরিচিত গার বাসা থাকতো তো না বাবু গার বাসা থাকতাম ছোট গার মারি টারি তো এখানে তুই আইসি গাড়ির ভিতরে কত কাঁদা কাঁদি রাইতে আইতে ও বোন মায়ের কপি মার মেয়ের চেহারা একদম পুরো একই রকম আমরা তিন গেছি মার মতো আমার বাইরেও আমার মার মতো আর ওই তিন বোন আছে না এইগুলো আমার আব্বার মতো শ্যামলা বাবা আপনার বাসা জানেন যাবো ইনশাল্লাহ বাবা আপনার বাবা আমার কলিজা উড়েছেন গো বাবা গো আমি তো জীবনে কই আমার মনে হারাই তো এটা জীবনের শ্রেষ্ঠ আমার মনে কাকা আইবো আইকো না এই যত বছর হয়ে গেছে আর মনে হইতো মনে হইতো মারবারা কোনে গেছে মা কোনা মারবারা না রে আরে মনে রে মনে হাই প্রেশার বাবা মরে যাই একবার রোগ হয়ে গেছে ভাই বোনেরা আনে দিচ্ছে বনে যাবে তোমরা গেছিস গাড়িটা বোনের কত মারা পাইছে না মনে আছে বোনের মারছে আল্লাহ ইগেরে তোরা জানের বড় বাঁচবো ইগের আল্লাহ হিসেবে কইলে চলে গেছে আপু আরো কানে আপুরে লইয়া লইয়া আবার বিয়ে দিছে ইগের ঘরে আল্লাহ লইয়া না হ্যাঁ অনুষ্ঠান ভাই থাকবা ইয়ে করো ওই ওনাদেরকে ওই এটাকে নিয়ে আসো বাচ্চার হাজবেন্ডকে নিয়ে আসো মনা মারে বেগুনে যাবে মা কেনে আইছো এত বছর পাওনা কোথা মনা রে মা রোগে 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 নাই মা মা রোগে নাই মনালে কাঁদতে কাঁদতে মা চোখ জনক অপারেশন করছি এখানে বন করে চোখ অপারেশন করে লাগাতে নিয়ে লাগাতে করাইছে আলহামদুলিল্লাহ ফারহানা আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার উনি কে বলেন তো বড় বোন পান্না আর তো আপনার মা দেখে তো আপনি চিনছেন আপনি বললেন আপনার বাবা বেঁচে নাই কিছুদিন কয়েক বছর আগে মারা গেছে উনি না কয় বছর না তাহলে হচ্ছে না 16 বছর 16 বছর হলো মারা গেছে এই বোনের বারনের 2 মাস টোকাটুকি করছে হঠাৎ ভিতরে বাবা স্ট্রোক করে আরে মারা গেছিল ও আমার ছেলের এখন 17 বছর চলে আমার বড়টা 1 বছর ছিল আজিজেন কোনোদিন বাবা ই হইতো না না করছ নাই আমরা হাসবন কেউ কোনোদিন বাবা কোনোদিন ইয়ে করে না আর বাইকে না ওই আমার আরেকটা মাইয়ে দিত কি করতো ভাইয়ের মাল্লাই আল্লাহ দেবাইছে হ্যালো জোর বলো আছে রেডি তোমরা বের হবে একটু পরে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ফারহানাকেও তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 331 আপন ঠিকানায় ইন টোটাল 361 আমরা 350 ক্রস করে গেছি অনেক আগে ফারহানা যাই হোক আপনি আপনার পরিবারের কাছে ফিরতে পারছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মন খারাপ করা যাবে না ওর স্বামী আসছে ওর একটা বাচ্চা আছে সেও আসছে হ্যাঁ সবার সাথে দেখা করে দিব
এত বছর হয়ে গো মায়ের বাড়ি আইসি। এত মনার গরিবেদ হচ্ছে, কোনো কিছু পাই নাই, কেউ কয় না ওদের বেরিয়ে আইব বোন। আসেন সবাই আসেন। মা বইলে উঠতে না, লজ হয়ে যাই, লজ হয়ে যাই। আল্লাহ বাবার আল্লাহ দান করুক আল্লাহ। রব্বে ভাইয়া চাচি আপনি বসেন, আপনি বসেন। বলে কিছু মাত্র আগে আব্বা দিতে মারা গেছে। কথা বলা করছি আপনার শাশুড়ি, হ্যাঁ মা, আপনার মেয়ের জামাই। মায়ের কত নেই পাখি তৈরি করছে বাবা গো। খবর পাইছি আমরা এখানে কিনা আমরা দেখছি লগে লগে ভাইয়া মোবাইল বাবা গো, ও বাবা, ও কাশি আমার বিয়ে বইয়ে না, ও মা বিয়ে বইয়ে না, 2 লাখ 3 লাখ দিয়া জমাইছে মায়ের মনে বিয়ে বইব গো। উনি আবার কিন্তু অসুস্থ হয়ে যাবে, একটু বসাই দেন। বসেন। বাবা গো, বাবা কেটে গো, বাবা গো, আব্বা আসে গো। বাবা ঘুমাচ্ছে, একটু কান্নাকাটি করতেছে তো, একটু আগে ঘুমাইছে। বসেন আপনারা সবাই, রমজান মাস এই কারণে বৃষ্টির কথা বলতে পারতেছি না। হ্যাঁ বসেন, সবাই বসেন। সবচেয়ে ভালো কাজ করছে ওই ভাইটা, আপনার মামাতো ভাই, সে আমাদের ফেসবুকে লিখে রাখছিল এর আগে। তারপরে আমাদের টিম মেম্বার তুহিন যোগাযোগ করছিল। হ্যাঁ ও যোগাযোগ করার পরে, মামাতো ভাই না, মামাতো ভাই, ওদের সাথে যোগাযোগ নেই। 1 বছর আগে গেছিলাম ওদের পাশে, আলহামদুলিল্লাহ। ফারহান আপনি খুশি? জামাই, এই পরিবার সবাই আছে, ভাই বোন সবাই বেঁচে আছেন, বাবা বেঁচে নাই, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, মিলামিশাই থাকেন। চাচি আজকে থেকে সব পূর্ণ হয়ে গেল। হ্যাঁ বাপ বেঁচে থাকলে যাবো আপনার বাড়িতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়াই সবচেয়ে। জি, মেয়ে পাইলেন, মেয়ের জামাই, তারপর নাতি, সবাই মিলে ভালো থাকেন। হ্যাঁ শেষ করি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
এই ভিডিওটা শেষ দিকে এসে আমার দুইটা অনুভূতি নিয়ে আমি কথা বলতে চাই। আজকের এই ভিডিওটা একটা অসাধারণ একটা আপডেট নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ যে ফারহানা শুধু ভাই বোনের নাম বাপ মায়ের নাম মনে রাখার প্রেক্ষাপটে তার পরিবারে ফিরতে পারলো এত বছর পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন। আমি যখন এই ভিডিওটা ধারণ করছি আজকে হচ্ছে আপনার 14ই মার্চ। গত রাতেই মানে গতকালকে মোটামুটি খবর হয়েছে বাংলাদেশের, আপনারা হয়তো বা চিনবেন জানবেন, বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব সাদি মোহাম্মদ, অত্যন্ত শ্রদ্ধেয়, উনি চলে গেছেন। মৃত্যু সবারই আসবে এবং আমি এখন পর্যন্ত আমি বেশ কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে উনি আত্মহত্যা করেছেন। আসলে মৃত্যু সবারই আসবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে টুডে অর টুমরো। এমনও হচ্ছে হয়তো বা এই ভিডিওটা যিনি দেখছেন তাদের ভিতরে হয়তো এটাই শেষ দেখা, এরপরে হয়তো তিনি আপন ঠিকানার কোনো ভিডিও দেখবেন না, তো এটাই তার হায়াতের শেষ ভিডিও দেখা। এমন হতে পারে আমার জন্য শেষ। মৃত্যু অবধারিত, কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে চিন্তার খোরাক যোগায়। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যু নিয়ে অনেক লেখালেখি হবে, কারণ উনি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের কিংবদন্তিতম শিল্পী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওনাকে আমি বেশ কয়েকবার ইন্টারভিউ করেছি। অনেক ভালো একজন মানুষ ছিলেন, যতটুকু সময় কাছাকাছি মিশেছি, দেখেছি, বুঝেছি। অসাধারণ মাপের একজন মানুষ, খুব নরম মনের মানুষ ছিলেন। এই মানুষটার পরিবারের কিন্তু মুক্তিযুদ্ধে অনেক বড় একটা অবদান আছে। আপনারা নিশ্চয়ই জানেন ওনার বাবাকে, ওনার যে পরিবারের ত্যাগ মুক্তিযুদ্ধের সময় সেটা অসাধারণ, অতুলনীয়। কিন্তু আল্লাহর এই সৃষ্টি, মানে যেই মানুষই পৃথিবীতে থাকুক না কেন তার এইভাবে চলে যাওয়াটা, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা আসলেই মেনে নেওয়া যায় না। আমরা অনেক বেশি জাজমেন্টাল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে নিজেদেরকে বিচারকের ভূমিকায় নিতে পছন্দ করি এই মৃত্যু নিয়ে, কিংবা দেখা যাবে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা নিজেরাই ঋষি পুরুষ বনে যাই, আমরা মতামত দিতে পছন্দ করি, আমরা লিখে ফেলবো যে কোনো একটা কিছু, তাকে যতটুকু জানি সেই জায়গাটা থেকে একটা ওপিনিয়ন দিয়ে দিব। কিন্তু আসলে আত্ম উপলব্ধির জায়গাটা আসলে কজনেরই পায় হয়। এই আত্ম উপলব্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং আত্ম উপলব্ধির জায়গা থেকে নিজেদের জীবনটা যাতে বেটার করা যায় সেই জায়গাটার জন্য আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি, সেই জায়গাটার জন্য আমরা দোয়া চাইতে পারি। সো আমি আসলে একটা জিনিসই, মানে আমার কাছে, আমি যেহেতু খুব র্যান্ডম থটগুলো নিয়েই আপন ঠিকানা, মানে এই সকালবেলার আমার এই মুহূর্তে যে অনুভূতি সেটাই আমি ভিডিওতে ধারণ করছি। আমার কোনো প্রিপারেশন থাকে না এবং আমার পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব না, কারণ আমি প্রতিদিন একটা করে ভিডিও ধারণ করি। ইট ইজ রিয়েলি নট পসিবল। আমার ব্যক্তিগত জীবন বলতে আসলে কিছুই নেই এই ভিডিওর বাইরে। সো এখানে আমার ব্যক্তিগত জীবনের থটগুলো আসবেই। আমি রাইট নাও এই থটে আছে, কিন্তু এটা নিয়ে আমার অ্যাডভান্স লেভেলে কী বলা উচিত আমি বুঝতে পারছি না। তো এই মৃত্যু আমাকে ভাবাচ্ছে, আমার মনে হয় মৃত্যুগুলো আপনাদেরকেও ভাবায়। যাই হোক, অসাধারণ একটা ভিডিও আমরা ধারণ করেছি, অসাধারণ একটা সফলতা, কিন্তু একই সাথে সাদি মোহাম্মদ, শ্রদ্ধেয় সাদি মোহাম্মদের এভাবে চলে যাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টের। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ যাতে আরও ভালো কিছু কাজ করা তৌফিক আমাদেরকে দেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।